হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাইক্রোসফট এক্সেল প্রফেশনালস। আমি আত্মীপ্তেশান। আজকে আমরা দেখব পেজ ব্রেক ও প্রিন্ট টাইটলস নামের দুটো ইউজফুল টুল দিয়ে আমরা কিভাবে আরেকটু অ্যাডভান্সড ওয়েতে আমাদের ডেটা সেটগুলো প্রিন্টিংয়ের জন্য রেডি করতে পারি। আজকে আমাদের সামনে রয়েছে কোম্পানি XYZ এর একটা অনেক বড় ডেটা সেট, যেখানে আছে অনেক রোজ। এরকম বড় ডেটা সেট প্রিন্ট করবার আগে আমাদেরকে অনেক সময় কিছু টুলস ব্যবহার করে ডেটাগুলোকে সাজিয়ে নিতে হয়। ফর এক্সাম্পল, আজকে আমাদের ম্যানেজার আমাদেরকে বলেছে এই সিটি কলমে উল্লেখ করা শহরগুলোর নাম অনুসারে আমাদের ডেটাগুলো সাজিয়ে প্রিন্ট করতে হবে। এর মানে বরিশালের ইনফরমেশনগুলো থাকবে ভিন্ন পেজেসে এবং ঢাকা বা অন্য শহরের ইনফরমেশনগুলো ওদের নির্ধারিত পেজেসে প্রিন্ট করা হবে। এবার আমরা সিটি কলমটা একটা ডেটা সিলেক্ট করে মাউসে রাইট ক্লিক করব। নিচে দেখতে পাচ্ছি সর্ট টুলটা। সো এই টুলের সাহায্যে আমরা A to Z সর্ট করলে আপনারা পিছে দেখবেন এখন শহরগুলোর নাম অনুসারে ডেটাগুলো সাজানো। যেমন এখানে আছে সব বরিশালের ডেটা এবং একটু নিচে গেলেই আমরা দেখতে পারবো চিটাগংয়ের ডেটা। পারফেক্ট। এখন আমরা প্রিন্ট করবার জন্য রেডি। তো বটম রাইট কর্নারে এসে এই পেজ লেআউট ভিউটা ক্লিক করব। পেজ লেআউট ভিউতে এসে আমরা একটু জুম আউট করলেই আপনারা দেখবেন আমাদের ডেটা সেটটা 2 পেজে চলে আসছে। তো এখন লাস্ট ভিডিওর অপশনসগুলো ব্যবহার করে ডেটাগুলোকে এক পেজে আটানোর চেষ্টা করব। প্রথমে সাইজ টুলে গিয়ে সিলেক্ট করছি A4 এবং বামে মার্জিন টুলে গিয়ে সিলেক্ট করে নিচ্ছি এই ন্যারো অপশনটা। এবার ওরিয়েন্টেশন টুলটার সাহায্যে আমাদের পেজটার সেটআপ পোর্ট্রেট মোড থেকে সরিয়ে নিয়ে যাচ্ছি ল্যান্ডস্কেপ মোডে। হাউএভার এই 3টা টুল ইউজ করার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের ডেটা সেটের শেষ দুটো কলম এই দ্বিতীয় পেজটাতে স্টিল দেখা যাচ্ছে। তো এবার আমরা এই স্কেল টু ফিট গ্রুপটা ব্যবহার করব। উপরে উইথ অপশনটা লেখা অটোমেটিক। তো এই অপশনটা সিলেক্ট করে আমরা এক্সেলকে বলবো আমাদের ডেটা সেটটা তুমি এক পেজে নিয়ে আসো। এখানে 1 পেজ অপশনটা সিলেক্ট করলেই নিচে আমাদের ডেটা সেটটা চলে আসছে এক পেজে। আপনারা যদি স্কেল টু ফিট গ্রুপের এই স্কেল লেখা অপশনটার নাম্বারটা লক্ষ্য করেন, আপনারা দেখবেন এখানে লেখা 85%। এর মানে এক্সেল আমাদের ডেটা সেটটার সাইজকে 100% থেকে 85% এনে এক পেজে ফিট করে দিয়েছে। তো একটা জেনারেল রুল অফ থাম্ব হচ্ছে এই স্কেল নাম্বারটা যদি 75%-এর নিচে নেমে আসে, এর মানে আমাদের ডেটাগুলো এখন অনেক বেশি ছোট হয়ে যাবে এবং প্রিন্ট করবার পর কেউ ঠিকমতো ডেটাগুলো পড়তেই পারবে না। হেন্স এরকম একটা সিচুয়েশনে তখন আমরা এক পেজে জোর করে না আটিয়ে 2 পেজ বা 3 পেজ ব্যবহার করে আমাদের ডেটাগুলোকে আটানোর চেষ্টা করব। এবার আমরা Ctrl+P বাটন প্রেস করে যাব প্রিন্ট প্রিভিউতে। এখানে আমাদের সাজানো ডেটাগুলো আছে, যেমন এই পেজে আছে সব বরিশাল ইনফরমেশন। এবার আমরা যদি একটু নিচে স্ক্রল করে আসি, আমরা দেখব এখানে লেখা 1 of 16, উইচ মিনস এক্সেল এত বড় একটা ডেটা সেটকে প্রিন্ট করবে 16টা পেজ ব্যবহার করে, উইচ ইজ ফাইন। তবে টগল বাটনটা দিয়ে আমরা যদি এবার 3 নম্বর পেজে যাই, আপনারা নিচে দেখবেন বরিশালের ইনফরমেশনগুলোর সাথে এখন চিটাগংয়ের ইনফরমেশনও একই পেজে যুক্ত হয়ে গেছে। এটা কিন্তু অনেক প্রবলেমেটিক, কারণ আমাদের ম্যানেজার এক্সপ্লিসিটলি বলেছেন আলাদা পেজেসে উনি আলাদা ডেটাগুলো দেখতে চাচ্ছেন। হেন্স এবার আমরা পেজ ব্রেক নামের একটা টুল ইউজ করে আমাদের প্রবলেমটা সমাধান বের করব। কেপ বাটনটা প্রেস করে চলে আসছি আমরা পেজ লেআউট ভিউটাতে। এবার একটু নিচে স্ক্রল করে আসবো আমাদের প্রবলেমেটিক এরিয়াটাতে। এখানে চিটাগং লেখাটা যুক্ত হয়েছে 112 নম্বর রোতে এসে। তো এবার আমরা 112 নম্বর রোর প্রথম সেলটা সিলেক্ট করব, উইচ ইজ A112। এবার উপরে পেজ লেআউট ট্যাবে গিয়ে সিলেক্ট করছি ব্রেকস লেখা টুলটা। ইনসার্ট ব্রেক অপশনটা এবার সিলেক্ট করলেই নিচে আপনারা খেয়াল করবেন 112 নম্বর রোটা এক লাফে এখন নতুন একটা পেজে চলে আসছে। হেন্স এখন বরিশালের ডেটাগুলো আছে সব একসাথে এবং চিটাগংয়ের ডেটাগুলো আছে তার নির্ধারিত পেজেসগুলোতে। অ্যামেজিং। পেজ ব্রেক ব্যবহার করার একটা ইজি উপায় হলো রাইট বটম কর্নারের এই পেজ ব্রেক ভিউটা ইউজ করা। পেজ ব্রেক ভিউতে আসলে এক্সেল আমাদেরকে দেখাচ্ছে আমাদের ডেটা সেটের কোন অংশগুলো কোন পেজে অবস্থিত। যেমন পেজ 1, 2 ও 3-তে আছে বরিশালের ইনফরমেশন এবং পেজ 4 অনওয়ার্ডস আছে চিটাগংয়ের ইনফরমেশনগুলো। আমরা যদি একটু স্ক্রোল করে নিচে পেজ 6-এ আসি, আপনারা দেখবেন এখানে চিটাগংয়ের সাথে যুক্ত হয়ে যাচ্ছে ঢাকার ইনফরমেশন। তো এখন আমরা ঢাকা ও চিটাগংয়ের ডেটাগুলোর মাঝে একটা পেজ ব্রেক দিতে চাই। খুবই সিম্পলি এবার নিচে এসে এই নীল কালারের লাইনটা মাউস দিয়ে ড্র্যাগ করে এনে ঠিক ঢাকা ও চিটাগংয়ের মাঝে ছেড়ে দিলেই হবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন চিটাগংয়ের ডেটা শেষ হয়ে যাচ্ছে পেজ নাম্বার 6 এবং ঢাকার ডেটা শুরু হচ্ছে 7 নম্বর পেজ থেকে। পারফেক্ট। আমরা যদি এবার Ctrl+P দিয়ে প্রিন্ট প্রিভিউতে ব্যাক করি এবং নিচে স্ক্রোল করে যাই পেজ 6-এ, আপনারা দেখবেন 6 নম্বর পেজে শেষ হয়ে যাচ্ছে আমাদের চিটাগংয়ের ইনফরমেশন এবং 7 নম্বর পেজ থেকে শুরু হচ্ছে আমাদের ঢাকা ইনফরমেশন। তো এক্স্যাক্টলি এভাবেই আমাদের ম্যানেজার দেখতে চাচ্ছিলেন এই প্রিন্টেড ইনফরমেশনগুলো। অ্যামেজিং। এবার আমরা প্রথম পেজটাতে গিয়ে দেখছি শুধু প্রথম পেজের উপরেই আছে কোম্পানির হেডিং ও কলাম হেডিংসগুলো। আমরা যদি মাঝের পেজেসগুলোতে যাই, এখানে কিন্তু এরকম কোনো হেডিংস নেই। এর মানে কেউ যদি ভিতরের পেজেসগুলো পড়বার চেষ্টা করে, তারা কিন্তু কোন নাম্বার কি ইঙ্গিত করছে তা উপরের হেডিংয়ের রেফারেন্স ছাড়া কখনোই বুঝতে পারবে না। হেন্স প্রিন্ট করবার সময় আমাদের কোনোভাবে ইনশিওর করতে হবে প্রতিটা পেজের উপর যেন থাকে তার নির্ধারিত হেডিংগুলো।
এই কাজটা যদি আমরা ম্যানুয়ালি এক এক করে করতে যাই আমরা কখনই আমাদের রিপোর্টটা প্রিন্ট করে শেষ করতে পারবো না। তবে সঠিক টুল জানা থাকলে এরকম হেডিং অ্যাড করে দেওয়ার কাজটা আসলে খুবই সহজ। এবার আমরা ব্যাক গিয়ে নিচে সিলেক্ট করব পেজ লেআউট ভিউ। কন্ট্রোল+হোম শর্টকাটটা ইউজ করে আমরা চলে আসবো ডেটা সেটের একেবারে উপরে। এবার উপরের এই পেজ লেআউট ট্যাবে এই প্রিন্ট টাইটেলস লেখা টুলটা সিলেক্ট করব। এবার এখানে অনেক অপশন দেখতে পাচ্ছি, তবে আমাদের লাগবে এই রোজ টু রিপিট অ্যাট টপ অপশনটা। এই অপশনটা এক্সেল আমাদের জিজ্ঞেস করছে প্রতিটা প্রিন্ট করা পেজের উপর আমরা কোন রোগুলোকে বারবার দেখতে চাচ্ছি। সিন্স বামে আমরা দেখতে পাচ্ছি হেডিংগুলো আছে রো 1 ও রো 2-তে, আমরা মাউসের সাহায্যে লেফট বাটন চেপে ধরে ও ড্র্যাগ করে প্রথম দুইটা রো সিলেক্ট করে দিব। এবার নিচে ওকে প্রেস করলেই আপনারা দেখবেন যে প্রতিটা পেজের উপর আমাদের হেডিংগুলো চলে আসছে। আরেকবার কন্ট্রোল+P দিয়ে প্রিন্ট প্রিভিউতে দেখতে পাচ্ছি আমাদের ডেটা এখন শহর অনুযায়ী সাজানো এবং প্রতিটা পেজের উপর আছে আমাদের কোম্পানির নাম ও কলাম হেডিংগুলো। সো অল ইন অল আমাদের ডেটা সেট এখন প্রিন্ট করার জন্য পুরোপুরি রেডি। সো দিস ইজ অল ফর দিস ভিডিও অ্যান্ড এই ভিডিওর সাথে আমরা শেষ করছি আমাদের এক্সেল প্রফেশনালস কোর্স। আই হোপ আপনারা পুরো কোর্সটা যদি কমপ্লিট করে থাকেন এখন এক্সেলের অনেক ডিফারেন্ট কনসেপ্টস প্র্যাকটিক্যাল লাইফ বা ভিন্ন কর্মক্ষেত্রে খুব ইজিলি অ্যাপ্লাই করতে পারবেন। অ্যান্ড আই হোপ আপনাদের সাথে ফিউচারে অন্য একটা নতুন কোর্স বা ওয়ার্কশপে দেখা হবে খুবই শীঘ্রই। টিল দেন স্টে সেফ অ্যান্ড স্টে প্রোডাক্টিভ। So this is me Aptha Ibtisham signing out and I wish you all the best in your journey to becoming an Excel expert. Have a nice day.